বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে ভিডিওটি শুরু করতে মাংসের দোকান থেকে। যেহেতু সকাল থেকে কোনো ভিডিওটি শেয়ার করিনি, তাই ভাবলাম চলো আজ যেহেতু রবিবার মাংস কিনতে এসেছি তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই। আর বাড়ির পাশে আমার মাংসের দোকান, আর 5 মিনিটে হাঁটা পথ। আর এদিকে দেখো মাংস নিয়ে আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এদিকে না হালকা হালকা করে বৃষ্টিও পড়ছে। আজ আমি ছাতাও আনিনি, তাড়াহুড়া করে চলে এসেছি, কারণ এদিকে সোনা মা কান্নাকাটি করছিল। আর এদিকে আমি তাড়াতাড়ি করে মাংসটা আমি ধুতে যাচ্ছি, কারণ 12:30 কি 1:45 মতন বেজে গেছে, সোনা মাকে স্নান করাবো। আর আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, রবিবার একটু কাঁচা ধোয়াও করেছিলাম। তারপরে এদিকে নিরামিষ রান্না করে সোনা মাকে খাইয়ে তারপরে মাংসের দোকানে গেছি। তারপরে ভাবলাম এসে আমি ওকে চান করাবো, তারপরে এখন ওকে চান করাবো। আর এইদিকে দেখো আমার মেয়ের কাণ্ড, বাজারের ব্যাগ নিয়ে এ মাথা থেকে ও মাথা করে বেড়াচ্ছে। তাহলে চলো ওকে ঝটপট করে চান টান করিয়ে তারপরে রান্নাঘরে যাওয়া যাক। আর এদিকে আমি মাংস ধুয়ে শিলে মশলা বাটতে চলে এসেছি। আর যেহেতু আমার আঁশের মিক্সি বাটি নেই, তার জন্যই আমি সব শিলেই মশলা বাটি করি। আর এদিকে নিরামিষের মিক্সি বাটি আছে। আর এদিকে আমার দেখো পেঁয়াজ আর আলুটা ভাজবো বলে আলাদা করে রেখে দিয়েছি। আর এদিকে আমার মাংসর মশলা বাটাও হয়ে গেছে শিলে। অর্ধেক দেবো মাংসেতে দেবো, মানে মাংস ম্যারিনেটের সময় দেবো, আর অর্ধেক কষায় দেবো। আর এদিকে আমার তেল গরম করাতে বসেছি। আর এদিকে আমি মাংস ধুয়ে মানে লেবু মাখিয়ে রেখেছি। এরপরে যেই মশলাগুলো বেটে রেখেছি সেইগুলো আমি মাংসের মধ্যে কিছুটা দিয়ে রেখে দেবো, কারণ আমি আলু ভাজবো, পেঁয়াজ ভাজবো, তা 5-10 মিনিট তো লেগেই যাবে। তার থেকে এখানে আমি ততক্ষণ মাংসটা ম্যারিনেট করা থাক। আর এইদিকে দেখো আমার লাল লাল করে আলু ভাজা আমি শুরু করে দিয়েছি। আর এখানে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আমি সর্ষের তেল দিতে ভুলে গেছিলাম মাংস ম্যারিনেট করার সময়, পরে আবার যখন মনে পড়লো তখন আবার সর্ষের তেলটা দিলাম। আর এই দেখো বাটিতে অর্ধেক মাংস আমি অর্ধেক মশলা রেখেছি। আর এদিকে আমি খেতে বসে পড়েছি। তোমাদের সাথে আর কিছু রান্নার ভিডিও আর শেয়ার করা হয়নি। আর ওইদিকে দেখো সোনা মা খাচ্ছে, আর এদিকে তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা খাচ্ছে। এদিকে আমরা 4 জনা খাওয়া দাওয়া করে উঠতে উঠতে এখন ঘড়িতে বাজে ঠিক 4:45, কারণ তোমাদের দাদাভাই তো ঠিক 4:10-15 এসেছে। এবার খেতে দিতে আমাদের বেলা হয়ে গেছে। তা খাওয়া দাওয়া করে সোনা মাকে তো নিজে হাতে খেলো, খাওয়া টাওয়া করার পরে ওকে আবার খাইয়ে তারপরে বাকি সব কাজ করব। যেমন ঘরের সব জামা কাপড় এলোমেলো আছে, জামা কাপড় গুছাবো। আর এইদিকে দেখো কত বাসন বেরিয়েছে, একবারে সব বাসন মেজে গ্যাস পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে আসছি। তাহলে চলো ততক্ষণ বাসন মেজে নিই আর গ্যাসটাও পরিষ্কার করে নিই। আর এইদিকে দেখো আমার বাসন মাজবো, তার আগে এদিকে সোনা মায়ের পরের দিন সব জামা কাপড় কাচবো, সেইগুলো এই গামলার মধ্যে সব রেখে দিই। আর এইদিকে আমার গ্যাস পরিষ্কারও হয়ে গেছে। আর এখানে আমি বাসন মেজে উবুর করে রেখে দিয়েছি। যাই হোক, তাহলে চলো বালতিতে তো জল খালি হয়ে গেছে, আর 6টা বাজলেই জল চলে যাবে। তাহলে চলো ঝটপট করে জল ভরে নিই, কারণ এখন প্রায় 5:30 বাজতে গেল। আর আধ ঘন্টা মতন আছে, কলের জল চলে যাবে। জলটা রেখে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব, যেমন বিছানা তুলবো, জামা কাপড় গুছাবো, এই বাদবাকি কাজগুলো করব। আর যেখানে বাসনটা উবুর করে রেখেছি সেই বাসনগুলো জায়গায় রাখবো। আর এখন ঠিক বিকেল 5:30, 5:45 বাজে, দেখতেই পাচ্ছ। আর যেই সামনে যে সাদা বাড়িটা দেখলে, ওই বাড়িটাতে সোনা মা গেছে, ওই বাড়িটাই গেছে। আর আমি এখানে ঝটপট করে কাজগুলো করে নিই। তাহলে চলো, বালতিতে তো জল ভরে গেছে, এবার বালতিতে জলটা রেখে দিই আর বাদ বাকি কাজগুলো করে নিই। জল ভরে এবার ঘরে চলে এসেছি জামা কাপড়গুলো গুছাতে। আর এইদিকে দেখো কত জামা কাপড় রয়েছে, আর ভালো লাগে না রোজ এক গাদা জামা কাপড় কাচো রে, ভাঁজ করো রে, একঘেয়ে জীবন। তাহলে চলো যেগুলো আল্লায় রাখার সেগুলোই আল্লায় রেখে দিই। আর যেইগুলো হচ্ছে
আলমারিতে রাখা সেগুলো আলমারিতে রেখে দিই। আর এদিকে যে কখন ফোনটা নিচে পড়ে গেছে আমি না আর খেয়ালই করিনি, পরে খেয়াল করছি যে ফোনটা নিচে পড়ে গেছে। তারপরে আবার ফোনটা ঠিক করে বসালাম। যেহেতু স্ট্যান্ড নেই, আমি একটা জিনিসের ওপরে হেলান দিয়ে রেখেছিলাম। তারপরে ঝটপট করে জামা কাপড়গুলো ভাঁজ করে সব আলনায় রেখে দিচ্ছি, কারণ সোনা মা আসলেই তো সব আবার এলোমেলো করে দেবে। আর সব জামা কাপড় আজকে কাচিনি, কিছু কিছু জামা কাপড় কাচা ছিল, আর বাদবাকি জামা কাপড়গুলো মানে যেগুলো সোনা মায়ের জামা কাপড় খাটেই থাকে ওইগুলো না ও একটু আগেই সব এলোমেলো করে দিয়েছে। এর জন্য মনে হচ্ছে কত জামা কাপড়। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। এইগুলো হচ্ছে শোকেসে চলে যাবে, আর বাদ বাকিগুলো আমি আলনায় গুছিয়ে রেখেছি। আর এইগুলো হচ্ছে সোনা আমার রাতে লাগে, সেই জন্যই আমার এইখানেই রেখে দিই জামা কাপড়গুলো। তাহলে চলো ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিই, তাহলে তোমাদের দাদা ভাই এখনই বাড়ি বেরোবে কাজে। আর এই দেখো এদিকে সোনামাও চলে এসছে, কারণ তার বাবা কাজে যাবে। আর ও রেডি হয়ে গেছে বাবার সাথে যাওয়ার জন্য। ও বাবার হাত ধরে এখন বেরোচ্ছে। ও তো জানে না যে ওর বাবা নিয়ে যাবে না, তাই ওকে একটু রাস্তা অবধি নিয়ে যাচ্ছে। তারপর ওর সাথে একটুখানি ঘুরবো, ঘুরে টুরে তারপরে সন্ধ্যাবেলায় ঘরে ঢুকবো, ওকে খাওয়াবো। এখন ওর বাবা সাইকেল করে মার্কেটে যাচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে। আমি আর ডেলি লাইফের রূপা বলছি। তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি। ততক্ষণ আমার নতুন ভিডিওর জন্য তোমরা ততক্ষণ অপেক্ষায় থাকবে, কারণ আমারও নতুন নতুন ভিডিও দিতে তোমাদের ভালো লাগছে, কারণ তোমরা আমাকে কমেন্ট করছো। সেই কারণে আজকের এইটুকুনি। দেখা হচ্ছে নতুন